হয়েছে এই আনন্দটা ফ্রি ডবল করে দেবো। আপনারা কি চাইছেন ফ্রি ডবল হোক? হ্যাঁ হোক হোক। সত্যি রেখে নাই তো ঝগড়া টগড়া হয়নি তো বাড়িতে? ঠিক আছে, যাই হোক, ওনারা বলছেন ডবল হোক। আমি সত্যি কথা দিচ্ছি, যদি সুযোগ পাই আর আপনারা যদি সেই সুযোগটা দিয়ে দেন, যা আনন্দ পেয়েছেন তার ডবল আনন্দ তার বেশিও হতে পারে। তবে একটা শর্ত আছে, আপনাদেরকে দু একটা করে কথা জিজ্ঞেস করবো, সেইটুকু অনুমতি দিতে হবে। হ্যাঁ হোক নাকি? আচ্ছা ঠিক আছে। এবারে আমি যাদেরকে কথা জিজ্ঞেস করব, যদি আমি হালকা কথা জিজ্ঞেস করি আপনারা হালকা আনন্দ পাবেন, যদি মাঝারি কথা জিজ্ঞেস করি মাঝারি আনন্দ পাবেন, আর যদি জোরালো কথা জিজ্ঞেস করি বিরাট জোরালো আনন্দ পাবেন। তাহলে আপনারাই ঠিক করবেন কি রকম প্রশ্ন এদেরকে করব। কারণ এইরকম ভাবে না, মানুষকে বুঝিয়ে দিতে হবে যেন এরা নিজেরাই বুঝতে পারে যে হ্যাঁ এই মাল আমাদের ভাগ্যে জুটেছে। যদি আস্তে করে আওয়াজ করেন হালকা প্রশ্ন, মাঝারি আওয়াজ করলে মাঝারি প্রশ্ন, আর যদি সেই বন্দে মাতরম আওয়াজটা করে দেন তাহলে আজকে কিন্তু জোরালো প্রশ্ন। স্যার একটু বলি, হ্যাঁ, আপনার নাম বলার সঙ্গে সঙ্গে যখন আপনি ডান্সে ওঠেন, যারা টেলিভিশনের পর্দায় আপনার মিরাক্কেল অনুষ্ঠান শুনেছেন, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব তারা বলছে শালা মালটা উঠছে এবার, দয়া করে হাজার তালি দেবেন। কারণ তালি তো এবার আসল কেসটাতে জমবে, তালিটা এবার তোমাদের বিপক্ষে যাবে। যত জোরে আওয়াজ হবে সেরকম জোরালো প্রশ্ন। 3 বলবো, খালি 3। রেডি? 1 2 3। কি বুঝছেন? ঠিক আছে, কিরকম জোর হয়েছে না আসতে হয়েছে? জোরালো প্রশ্ন করতে কি করবে এবার তোমরা বলো, কি করবে এবার তোমরাই বলো। তুমি একটু সরে যাও, তুমি তোমার আধার কার্ডটা বিরাট বাজেভাবে লিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কিছু করার নেই, জোরালো প্রশ্ন করতে হবে। শুরু করি। 2010-11 সালে যখন আমি মিরাক্কেল ছিলাম, আমাদের সবার গুরুদেব মির্জা কৌশিকদার মোবাইল নাম্বারটা দিয়ে একটা গান বেঁধেছিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই 2010-11 সালে মিরাক্কেল থেকে বেরিয়ে লাইভ স্টেজে মির্জাকে ফলো করে আমি শুরু করে দিলাম গান আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর সেই গান নানান রকম ফ্লেভারে আপনাদের কাছে এসছে, আপনারা পছন্দ করছেন, ধন্যবাদ আপনাদেরকে। ওই গানটাই গাইবো, আর গানের ফাঁকে ফাঁকে বন্ধুগণ আপনারা পারমিশন দিয়েছেন, ইনারাও অনুমতি দিয়েছেন, একটু জোরালো প্রশ্ন হবে। আর সেই প্রশ্নের মাধ্যমেই আপনাদের 12টা বাজবে। 12টা বাজবে না, 12টা বাজতে এখন 15 মিনিট দেরি আছে। রেডি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন তো ভর্তি আছে শেষে হয়ে যাবে খালি, এখন তো ভর্তি আছে শেষে হয়ে যাবে খালি। জায়গাটা ভর্তি আছে, এখন জায়গাটা ভর্তি আছে, কিন্তু যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে জায়গাটা খালি হয়ে যাবে। তাই কি বলছি, এখন তো ভর্তি আছে শেষে হয়ে যাবে খালি, কিন্তু এখন যারা আছেন হেতায় জোরসে হাতের তালি। উল্টো পাল্টা প্রশ্ন করে ছড়িয়ে দেব ঘাম, উল্টো পাল্টা প্রশ্ন করে ছড়িয়ে দেব ঘাম। এমন উল্টো পাল্টা প্রশ্ন করবো না, ঘাম ঝরিয়ে দেবো। শুধু ঘাম ঝরবে না, বিভিন্ন প্রান্ত থেকে ঘাম ঝরবে। তাই কি বলছি, উল্টো পাল্টা প্রশ্ন করে ঝরিয়ে দেবো ঘাম, গানের সুরে ছন্দে তালে বলবো সবার নাম। দাদা আপনারই 1 নম্বর করেছে। আসলে কি সবাইকে মুখটা দেখা। দাদা কি নাম? স্বপন কুমার দাস। স্বপন কুমার দাস। দেখুন জেগে জেগে স্বপন দেখার সুযোগ পাচ্ছি। বিজনেসম্যান হোক আর যাই হোক, কিসের ব্যবসা করেন আপনি? আপনার সোনার ব্যবসা? আপনার সোনার ব্যবসা? ইয়েস। আমি গোল্ড সবাই নাও বুঝতে পারো, ওই জন্য বললাম। তা আপনার সোনা মোটামুটি কোথায় কোথায় চালাচ্ছেন আপনি? আগে আপনার সোনা কোথায় কোথায় চলছে? সোনার ব্যবসা বাজারে চলছে, মৃত্যুঞ্জয় বাজার। এই আপনাদের এই বাজারে চলছে? হলে মার্কা দিচ্ছেন নাকি? হল মার্কা। আচ্ছা হল মার্কা, আমি বুঝছি না তো। হল মার্কা। আপনার ক্যারটটা কিরকম? 24 মাস 22, মানে 22 24 এটাই বেশি পছন্দ।
16-18 হয় না? 18 আছে। 18 আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 16, 18, 22, 24 সব কিছু যাই গোনা 16, 18, 22, 24 সব কিছু যাই গোনা 16 বলুন 18 বলুন 20, 22, 24 এ তো সবই যাই গোনা কিন্তু স্বপন বাবুর মার্কেটেতে চালাচ্ছে ক্যারট সোনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এমনি আপনার কোনো টেনশন হচ্ছে না আপনি হয়তো বলেন জল টল সব ব্যবস্থা আছে কোনো ব্যাপার নেই। আপনি একটু করে আপনি আমি সম্পাদকের খাতির নাই কিন্তু আমি বলে দিচ্ছি ভয় পাচ্ছেন না তো না, আপনি সাহস করে থাকুন কোনো বিরাট ভালো লাগবে দেখবেন বিরাট ভালো লাগবে দাদা কি না আবার স্বপন তাহলে তোমার তো বেড়া দেওয়া আছে আর ওনার কি নাম স্বপন কুমার দাস আর আর আপনি নিজেকে বেড়া দিয়ে দিয়েছেন ও বেড়া ওই হলো সবার র উচ্চারণ হয় না বুঝেছেন আরে আপনাদের এলাকার একজন জনপ্রিয় নেতা আছে তারও র উচ্চারণ ঠিকঠাক হয় না তো যাই হোক সত্যি কথা বলতে কি স্বপন না এমনি আপনার হয়ে গেছে কি বলুন? ওই তো হয়ে গেছে তো? আমি বুঝতে পারছি। খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেলেন ভাত খেয়েছি। আর ভাত আর কি খেলে মাছের তরকারি। মাছের তরকারি কি মাছ খেতে বেশি ভালো লাগে পোনা মাছ। পোনা মাছ তোমার কটি ছানা পোনা ঠান্ডা হবে না, আমার ছেলে একজন। ওইটাই তো আমাদের তো ছানা পোনাই বলে আর কি পুরী দেওয়ার ভাষাতে আমাদের এই ছেলে বলে কটি ছিল একটি একটাই পোনা তাহলে ছেলে। আমাদের দিকে ছানা পোনা বলে সেটা আপনাদের ব্যাপার। আপনার ছেলে কতদিন বিয়ে হয়েছে মোটামুটি 18 বছর। 18 বছর 17 বছর লকডাউন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবারে লালুকে ডাকবো আমি নামটা জানবো পরে আন্দাজে বলছি ভাই কি নাম তোমার বিশ্বজিৎ গোল। বিশ্বজিৎ গোল গোল। গোল গোল আচ্ছা আচ্ছা, আমি এই টাইটেলটা প্রথমবার শুনলাম কিন্তু তুমি তো মাল পুরোটাই চাপটা আরে ঠিক তোমার কোনো না কোনো জিনিস গোল আছে তো যাও আরে বাবা মুখে মন্ডলটা ফালতু ফালতু ঘুরে ওর মাথাটা সবসময় উল্টো পাল্টা হচ্ছে কেন মনে হচ্ছে? সবসময় খারাপ ঠিক আচ্ছা গোল ভাই আচ্ছা তুমি যদি কোনো জিনিস কিনো যে ওই মালটা আমার আছে এরকম অনেক সময় আমরা অনেক মাল কিনি না তো তখন তো সেটা গোলমাল হয়ে যাবে হতেই পারে। তোমার গোলমাল হয়েছে হ্যাঁ মাঝে মধ্যে হয়েছে। মাঝে মধ্যে হয়েছে এমনি বিয়ে টিয়ে করেছো হ্যাঁ করেছি। আর এমনি কি কাজের সঙ্গে যুক্ত ভাই এমনি শিক্ষকতা আছে নাকি? মাস্টারমশাই না বেশ কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেনশন হচ্ছে বললে হয় না। শুকিয়ে যাচ্ছে একটু পরে সব শান্ত হয় ওই যেগুলি বলা দরকার ওগুলি বলো। ঠিক আছে? আনন্দ করেছো তো একটু পরে আসছে ভাই তুমি আমাকে না দেখেই এঁকে দিলে না দেখেছি। দেখেছো মানে তুমি যা জিনিস দেখবে তাই এঁকে দেবে বলো যে কোনো জিনিস আরে বাবা, আমার দাদু বেঁচে থাকতো আমার দাদু এতদিন বেঁচে থাকতো তুমি যদি থাকতো আমার দাদুর একটু সমস্যা হয়েছিল বুঝলে তো আমি কিচ্ছু বলবো না কিন্তু কি সমস্যা হচ্ছে আমরা সবাই এমনিতে বুঝে যাবো তো ডাক্তার বললো যে কি রকম হয়েছে মানে ডাক্তারকে বললেন আমি দেখাবো তাহলে ছবি নিয়ে আসবেন এবার আমার দাদু যখন ছিল তখন ক্যামেরা ফ্যামেরা থাকে নাই ভাই যদি তুমি থাকতে একটা খালি ছবি এঁকে দিতে ভাই আমার দাদু বেঁচে যেত কি নাম তোমার প্রণবানন্দ মণ্ডল। খুব ভালো শুধু আমার ছবি এঁকেছো এরকম নয় তুমি আরো অনেক বড় বড় মনীষীদের ছবি আঁকো অনেক ভালো ভালো মানুষের ছবি আঁকো আর এমন ভাবে নিজেকে গড়ে তোলো যাতে তোমার ছবি ঠিক যোগ্য মতো জায়গায় স্থাপিত হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার তুমি তো সম্পাদক গুরু তোমার ছবি আমি খারাপ করতে পারবো না তুই দাঁড়াও এই সাদা মনে কোনো কাদা নাই বুঝতে পেরেছি দাদা কি নাম দীপক গোল। আচ্ছা এই যে যিনি প্রতিষ্ঠাতা তার বড় ছেলে দীপক গোল। দীপক গোল বাবু। আচ্ছা, আপনি কটা গোল দিয়েছেন মোটামুটি গোল অনেক দিয়েছি। আপনি খেলাধুলা করেন না? কথা বলছি বলুন। এই দাম্পত্য জীবন আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। ওই কটা কি গোল হলো আর কি? যেরকম
সেরকম হয়নি, না অফসাইডে একটা দুটো তো আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই অনুষ্ঠানের যিনি বাজিয়েছিলেন প্রথম ঢোল, এই অনুষ্ঠানের যিনি বাজিয়েছিলেন প্রথম ঢোল, কি নামটা বলো? এই যে আজকে আমরা যে অনুষ্ঠান দেখছি, এর যে প্রথম দিনের দামামা, প্রথম দিনের যিনি ঢোল বাজিয়ে আজকে আমাদের সবার সামনে এত সুন্দর অনুষ্ঠান, 61 বছর চলতি বছরে, হ্যাঁ 61 বছর, আপনার বাবার মাধ্যমে ঈশ্বর জিতেন্দ্রনাথ গোল মহাশয়ের আত্মার শান্তি কামনা করে আমরা সকলেই। আর তোমরা এইভাবে কমিটির সঙ্গে এইভাবে থাকতে হবে, আর এলাকার মানুষকে নিয়ে মিলেমিশে একদম। সহযোগিতা আমরা করছি এইগুলো, প্রত্যেকের সহযোগিতা না হলে মরে গেলে ঘরে যে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চাদের নিয়েও তো করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো এসো গুরু এসো, বলো তোমার কি নাম? সৌমিত্র পাটলা। সৌমিত্র পাটলা পাটলা পাটলা। PATLA, পয়াকার টল লয়াকার। একটু আননোন, না, না, না। এই টাইটেলটা একটু আননোন টাইপের টাইটেল। না আননোন নয়, আপনি যে বললেন PATLA, ওটা তো পাতলাও হতে পারে। ওই বলছি না আননোন, অনেকে পাতলাও তো হতে পারে। অফিসেও পুটলা বলে দেয় মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই। তা আপনার তো দেখে শুনে তো আপনাকে মোটাই লাগছে, পাতলা আপনার কোনটা? ভালোই তো চেহারা আছে। আরে চুলগুলো মশাই দেখতে পাচ্ছেন না, মাথায় চুল পাতলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝবেন না আমার কথার ভুল, বুঝবেন না আমার কথার ভুল। আপনার শরীরের পাতলা, আপনার মাথার চুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমাদের বিকাশ কলিতা কোথায় গেল? আজকের যে আমাদের বলিউড মিউজিক্যাল ট্রুপের যিনি কর্ণধার বিকাশ কলিতা, তাকে একটু মঞ্চে থাকবো। আর এই যে উদ্যোক্তা কমিটির যাদেরকে পেয়েছি এবং পুরো কমিটির জন্য একটা জোরে চিৎকার হবে সবাই মিলে কমিটির জন্য। এইভাবেই দর্শকদেরকে আনন্দ দিয়ে যাবেন আপনারা বছরের পর বছর। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বিকাশ দা, আচ্ছা বিকাশ দা প্লিজ কাম অন দ্য স্টেজ, না। দেরি করবেন না। বিকাশ দা এখন অন্য জায়গায় গেছে। আচ্ছা ঠিক আছে।